আমার দাদু সবসময় বলতেন, কখনো শুধু টাকা জমিয়ে রেখো না। এই কেন বলতেন তার পেছনে একটা দারুণ গল্প আছে। এক গ্রামে এক দাদু ছিলেন, যাকে সবাই অলস ভাবত। তিনি কোনো কাজ করতেন না, শুধু গাছের নিচে বসে বলতেন, একদিন আমি অনেক বড় লোক হব। কিন্তু সেই দিন আর আসত না। তার স্ত্রী বলতেন, স্বপ্ন দেখে পেট ভরে না, কাজ করতে হয়। একদিন ঘরে কোনো খাবার ছিল না। নাতি যখন ক্ষুধার্ত গলায় বলল, দাদু একটু রুটি হবে, তখন দাদুর খুব লজ্জা হলো। তিনি বুঝলেন শুধু বসে থাকলে চলবে না। পরদিন থেকেই তিনি রোদে পুড়ে অন্যের খেতে কাজ শুরু করলেন। হাড় ভাঙা খাটুনি করে তিনি অল্প কিছু টাকা পেতেন, যা দিয়ে কোনো মতে সংসার চলত। একদিন দাদু শুনলেন গ্রামের লোক বলছে, টাকা জমালে বিপদ থেকে বাঁচা যায়। দাদু তখন থেকে একটা কাঁচির বয়ামে অল্প অল্প করে টাকা জমানো শুরু করলেন। টাকা জমাতে গিয়ে তিনি নিজের জুতো কেনা বন্ধ করলেন, এমনকি খাওয়াও কমিয়ে দিলেন। অনেকদিন পর যখন বয়ামটা টাকায় ভরে গেল, দাদু বাজারে গেলেন খাবার কিনতে। কিন্তু সেখানে গিয়ে তিনি অবাক হয়ে দেখলেন সব জিনিসের দাম অনেক বেড়ে গেছে। যে টাকায় আগে 3 বস্তা খাবার পাওয়া যেত, এখন তা দিয়ে 1.5 বস্তাও হচ্ছে না। দাদু বুঝলেন ফেলে রাখা টাকার দাম কমে যায়। অবশেষে দাদুর মাথায় একটা বুদ্ধি এলো। জমানো সব টাকা দিয়ে তিনি কয়েকটি মুরগি কিনলেন। নাতি খুব খুশি হয়ে বলল, দাদু এটা তো আমাদের ডিমের কারখানা। তারা কিছু ডিম খেতেন আর বাকিগুলো বিক্রি করে আরও মুরগি কিনতেন। ধীরে ধীরে তাদের উঠোনে মুরগিতে ভরে গেল। দাদু তখন তার নাতিকে বললেন, এই মুরগিগুলো জমানো টাকার চেয়ে অনেক ভালো, কারণ এগুলো আমাদের খাবার দেয় আর এদের সংখ্যা দিন দিন বাড়ে। দাদু সেদিন একটা বড় শিক্ষা পেলেন। টাকা শুধু জমিয়ে রাখলে তা একসময় শেষ হয়ে যায়। আসল বুদ্ধি হলো টাকাকে কোনো কাজে লাগানো, যাতে তা সময়ের সাথে বাড়তে থাকে। এক সময় এক লোক ছিল। সে নিজের জীবন নিয়ে ভীষণ কষ্টে ছিল। ছোটবেলা থেকেই তার জীবন সমস্যায় ভরা। খুব অল্প বয়সেই তার বাবা মারা যান। তারপর থেকে মা আর ছোট ভাই বোনদের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। খুব অল্প বয়সেই সংসারের সব বোঝা তাকে বইতে হয়। বড় হতে হতে তার বিয়ে হয়। সে ভেবেছিল এবার বুঝি জীবন একটু সহজ হবে, কিন্তু বাস্তবে তা হলো না। বরং সমস্যাগুলো আরও বেড়ে গেল। একটার পর একটা সমস্যা আসতেই থাকলো। একটা সমস্যা শেষ হতে না হতেই আরেকটা শুরু হয়ে যেত। তার মনে হতো জীবনে কোনো শান্তি নেই। একদিন খুব ক্লান্ত আর হতাশ হয়ে সে এক জ্ঞানী সন্ন্যাসীর কাছে গেল। বলল, মহারাজ, আমি সংসার ত্যাগ করে আপনার শিষ্য হতে চাই। জীবনের শেষ না হওয়া সমস্যায় আমি খুব ক্লান্ত। আমি শুধু শান্তি চাই। সন্ন্যাসী সম্মতি দিলেন এবং বললেন, ঠিক আছে, তুমি আমার শিষ্য হতে পারো, কিন্তু আগে বলো তোমাকে এত কষ্ট দিচ্ছে কি? লোকটি বলল, গুরুদেব, আমার জীবন সমস্যায় ভরা। কখনো টাকার সমস্যা, কখনো স্ত্রীর সঙ্গে ঝামেলা, কখনো কাজে ব্যর্থতা। একটার পর একটা সমস্যা। আমি কখনোই সফল হতে পারি না। সব সময় সংগ্রাম, সব সময় দুশ্চিন্তা। সন্ন্যাসী ধৈর্য ধরে সব শুনলেন। তারপর বললেন, এখন কিছুদিন আমার কুটিরে থাকো। পরদিন সকালে সন্ন্যাসী বললেন, চলো আমরা অন্য গ্রামে যাব। দুজনেই রওনা দিল। পথে তারা একটি নদীর কাছে পৌঁছালো। কিছুক্ষণ চুপচাপ নদীর দিকে তাকিয়ে রইল তারা। তারপর সন্ন্যাসী বললেন, আমাদের এই নদী পার হতে হবে, কিন্তু দেখছো জল বইছে। লোকটি মাথা নাড়ল। তারা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। শেষে লোকটি জিজ্ঞেস করল, গুরুদেব, আপনি তো বললেন নদী পার হতে হবে, তাহলে আমরা শুধু দাঁড়িয়ে আছি কেন? সন্ন্যাসী বললেন, আমরা নদী শুকিয়ে যাওয়ার অপেক্ষা করছি। নদী শুকোলেই পার হব। এই কথা বলে তিনি চুপ করে গেলেন। লোকটি অবাক হয়ে বলল, কিন্তু গুরুদেব, এটা কিভাবে সম্ভব? নদী নিজে নিজে শুকোবে না, জল তো বইতেই থাকবে। আমরা যদি অপেক্ষা করি তাহলে তো সারা জীবন এখানেই আটকে থাকব। আমাদের চেষ্টা করে পার হতে হবে, কষ্ট হলেও। সন্ন্যাসী হেসে বললেন, এই কথাটাই আমি তোমাকে বোঝাতে চাইছিলাম। জীবন এই নদীর মতো, আর জীবনের সমস্যাগুলো এই বইতে থাকা জলের মতো। সমস্যা সব সময় থাকবে। তুমি যদি সমস্যাগুলো নিজে নিজে শেষ হয়ে যাওয়ার অপেক্ষা করো, তাহলে কখনোই সামনে এগোতে পারবে না। কষ্ট হলেও তাদের মোকাবিলা করতে হবে, তবেই অন্য পারে পৌঁছানো যাবে। তারপর তিনি লোকটির দিকে তাকিয়ে বললেন, বন্ধু, সংসার ছেড়ে পালিয়ে গেলে সব সমস্যা মিটে যাবে না। এটা নদী শুকোনোর অপেক্ষা করার মতোই। সংসার ত্যাগ করলেও অন্য ধরনের সমস্যা আসবে। তাই বাড়ি ফিরে যাও, কষ্ট দেখে হাল ছেড়ে দিও না। সমস্যার মুখোমুখি হও, সমাধান করার চেষ্টা করো। এটাই জীবনে এগোনোর একমাত্র পথ।
লোকটি সন্ন্যাসীর কথা বুঝতে পারল। সেই একটিমাত্র শিক্ষা তার ভাবনার দিকটাই বদলে দিল। সেদিন থেকে সে নিখুঁত জীবনের অপেক্ষা করা ছেড়ে দিল। সাহস নিয়ে জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে শুরু করল। ধীরে ধীরে পরিস্থিতি ভালো হতে লাগল। এই গল্প আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা শেখায়। সমস্যা সবার জীবনেই থাকে। এমন কেউ নেই যার জীবনে কোনো সংগ্রাম নেই। কারো টাকার সমস্যা, কারো পারিবারিক সমস্যা, কারো স্বাস্থ্যের দুশ্চিন্তা, আবার কেউ নিজের মনের ভেতরেই লড়াই করছে। জীবন সবার জন্য সহজ নয়। আমরা প্রায়ই ভাবি এই সমস্যাটা মিটে গেলেই জীবন শান্ত হবে, কিন্তু সত্যি হলো একটা সমস্যা শেষ হলে আরেকটা এসে হাজির হয়। যদি আমরা সবকিছু নিখুঁত হওয়ার অপেক্ষায় থাকি, তাহলে পুরো জীবনটাই অপেক্ষা করেই কেটে যাবে। এটা নদীর ধারে দাঁড়িয়ে নদী শুকোনোর অপেক্ষা করার মতো, যা কোনোদিনই হবে না। তাই সমস্যাকে সামনে রেখেই আমাদের চলতে হবে। পালিয়ে যাওয়া বা হাল ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়। প্রতিটা সমস্যার সঙ্গে লড়াই করতে হবে। সেখান থেকেই আমাদের বৃদ্ধি হয়, সেখান থেকেই জীবন এগিয়ে চলে। সমস্যাগুলো দেখতে বাধার মতো লাগলেও আসলে এগুলোই সাফল্যের দিকে যাওয়ার ধাপ। প্রতিটা চ্যালেঞ্জ আমাদের আরও শক্ত করে, নতুন কিছু শেখায়। তাই সমস্যাকে ভয় না পেয়ে তাদের মোকাবিলা করতে শিখতে হবে। জীবন সহজ হলেই সাফল্য আর শান্তি আসে না। আসে তখনই যখন জীবন কঠিন হলেও আমরা থেমে না গিয়ে এগিয়ে চলি। তাই থেমে থেকো না, অপেক্ষা করো না, চলতে থাকো। শেষ পর্যন্ত তুমি অবশ্যই পেরিয়ে যাবে।